আর হইলাম যে সাধারণ মানুষ আর গামতুন দুর্গন্ধ বাইরে হয়। আল্লাহর পয়গম্বর হইল অসাধারণ। আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকতুন যে সমস্ত গাম মুবারক বাইরে হয় ইন হইলে হইতারান্নি সাহাবায়ে কেরাম হলে গামিন ব্যাগিন লইতিও লইরে শিশাত ভরি রাহি দিতিও খেয়াল্লাই আদা আল্লাহর পয়গম্বরের গাম মুবারকতুন মেশক আম্বরের চাইতেও বেশি খুশবু বাইরেতেও সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের গাম মুবারকিন সুগন্ধি আর গাম আর গাম জিনা জিনইদ দুর্গন্ধ আর পেশাব নাফাক দুর্গন্ধ। আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পবিত্র এবং সুগন্ধি আর পায়খানা হইতে নাফাক দুর্গন্ধ। আল্লাহর পয়গম্বরের পায়খানা মুবারক পবিত্র এবং সুগন্ধি। আগর যুগত মধ্যে বাথরুম ন আছিল। আল্লাহর পয়গম্বর যদি কোনো একখান জমিনের মধ্যে পেশাব ফরমাইবার লাই যাইতেও জমিন বলে অটোমেটিক হয়ে যাইতে। আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারকের নিজের বুকত ধারণ করিবার সুবহানাল্লাহ। আর নবীর সাধারণ মানুষ করলে হইবেন এল্লা হঠাৎ জিন্দগিত কে হই না এল্লা শুনি কে হই বলি কইলে ইয়ান কেন মিথ্যা হবাদ নয় না ভাই। এত লাই খবরদার এই সমস্ত হতা ইন লইরে উম্মত ভিতর মানুষের ভিতর ফাটল সৃষ্টি নগরিও। আর কি হই দিয়া আল্লাহর পয়গম্বরিবা সৃষ্টিগত দিক দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীবত সেরা ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সিফত এবং গুণাবলীর দিক দিয়ে আর নবী নূরুন আলা নূর। আর সাধারণ মানুষ আর নবী অসাধারণ মানুষ। ওর রেলর ভিডিও তো হদুন ফাত্তর তাই ইয়াকুত ফাত্তরও হদুন ফাত্তর আছে। আবার হদুন আছে যে ইয়াকুত ফাত্তর আর হদুন রেলর ভিডিওর ফাত্তর। রেলর ভিডিওর ফাত্তর জুন আছে উন মধ্যে মেনসে আড়ে ঠ্যাঙে উড়ে সলে লাদে গরুয়ে লাদে মেনসে ঠিককে মালা মারে ন। আর ইয়াকুত ফাত্তর জিবে আছে এই ইয়াকুত ফাত্তর ইবে সংগ্রহ করি বললাই পৃথিবীর হাজার হাজার ধনী রাজা বাদশাহ ব্যাগুন পাগল হয়ে যায় গই ইয়াকুত ফাত্তর আল্লাহ। আল্লাহর পয়গম্বর আর মতো সাধারণ মানুষ নয়। আল্লাহর পয়গম্বর ইদে মানুষের জগতর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। বড় করে সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি। ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি। ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। আল্লাহ আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে সৃষ্টিগত দিক দিয়ে আর নবী যদিও মানুষ হইল সিফতে হেদায়েতের দিক দিয়ে আর নবী হইলে নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর। সেই নবীর মুহাব্বত ভালোবাসা জীবের দিলত যত বেশি হইব ইবের ঈমান তত বেশি পাক্কা হইব। সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আইরে হদ ইয়া রাসূলুল্লাহ মাতাসসাহ কিয়ামত হইব। আর নবী হদ কাইফা আদাতলাহা মা আদাতলাহা। তুই কিয়ামত কেন হদ হইব ঘরত কিয়ামত আল্লাহ তুই কি তৈরি করি গিয়ে ও ফাঁসে ফাঁসে 10 একথা নজানে দিবে যদি মাস্টারের যে হয় স্যার পরীক্ষা হতে ইনাকি নয় তুই 5 হতে 10 এনো না জানাস তুই হতল্লা তুই পরীক্ষা দিয়ে কি দিবি দি তুই এনো ফিল অনো ফিল। সাহাবী গাই যাইরে রাসূলুল্লাহ হদ জোর কিয়ামত হত হইব দে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মা আদাতলাহা কিয়ামত হত হইব ইয়ান জানিয়ে তুই কি করিবে কিয়ামত আল্লাহ তুই কি তৈরি করিও। সাহাবী বাকি হর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত আল্লাহ বেশি কিছু তৈরি করি না পারে তবে আর দিলত মধ্যে অনর ভালোবাসা আছে আয়
খনরে মোহাব্বত করি এন খনর সাথে সাথে আল্লাহর পয়গম্বর হদা আলমার ও মামান আহাব্বা তুই দুনিয়াত যারে মোহাব্বত করিবে ময়দানে মাহাশরত মধ্যে ইবার সাথে তোমার হাসর হইবে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের মোহাব্বত যার দিল যত বেশি হইব ইবার ঈমান তত বেশি মজবুত হইব। আর কথা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তোমার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারিবে যতক্ষণ পর্যন্ত আমি নবীর মোহাব্বত তোমার অন্তরের মধ্যে, যতক্ষণ পর্যন্ত আর মোহাব্বত তোমার অন্তরের মধ্যে তোমার মা বাবার তুনো বেশি না তাইব, ফুয়াজাত তুনো বেশি না তাইব, দলর প্রধানত তুনো বারা বেশি আমি নবীর মোহাব্বত না তাইব, সমস্ত পৃথিবীর ব্যাগিনত তুনো বারা আমি নবীর মোহাব্বত যতক্ষণ অন্তরের মধ্যে বেশি নইব লা ইউমিনু আহাদুকুম ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ও নূহ তোমারে আই নবী বানাইম একখান শর্ত আছে, ইব্রাহিম খলিল বানাইম একখান শর্ত আছে, মূসা তোমারে কলিমুল্লাহ বানাইম একখান শর্ত আছে, ঈসা তোমারে রূহুল্লাহ বানাইম একখান। আল্লাহর পরওয়ারদিগার আলম আর নবুয়ত দান করিবেন। আবার শর্ত কি? হদ তোমার নিজ নিজ গোত্রের হাসে যাই এক নম্বরত তাওহীদের দাওয়াত দিবে। আই আল্লাহ নবুয়তি তাজ মাথার তুন খুলিয়ে রে শেষ জামানার নবীর উপর ঈমান আনি ইবার ধর্ম ইসলাম প্রচারে তোমার তুন সহযোগী বানা করিব সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। समस्त अंबिया किराम समस्त नबीर माध्यमे अल्लाह तौहीदर दावत जेन दिए तारार निज निज रेसालतर दावत जेन दिए ए हतार घोषणा कराई दे এই যে আর নবী নূহ আইবার অনেক বছর আগতে সমস্ত নবীর মাধ্যমে সারা পৃথিবী আর নবীর ঘোষণা করাইয়ে পৃথিবীর সমস্ত দামি মানুষ নামী মানুষ পরিচিতি লাভ করিয়ে দুনিয়াত আইরে আর দুনিয়াত আইবার লক্ষ বছর আগতে আর নবী পরিচিতি লাভ করিয়ে সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল পৃথিবীর মধ্যে যত মানুষ আছে খনা না খনাটা হদিন নুকস ও পূর্ণতা তাহে অনেক মানুষ আছে ভালো ব্যবসায়ী কিন্তু ভালো ফিতে নয়, অনেক মানুষ আছে ভালো ফিতে কিন্তু ভালো স্বামী নয়, অনেক মানুষ আছে ভালো রাজনীতিবিদ কিন্তু ভালো প্রতিবেশী নয়। আছে না নাই? এনে রাজনৈতিক দিক দিয়ে দিতে বহুত ওরে কিন্তু এটার প্রতিবেশী এটা জ্বালাই সৈন্যবার এলে বহুত মানুষ নেই। বহুত মানুষ আছে ব্যবসা বাণিজ্য খুব বুঝে, ব্যবসা বাণিজ্য লইরে স্মার্ট কিন্তু ফুয়াশার খবর না রাখে ভালো ফিতা নয়। বহুত মানুষ আছে যে ভালো ফিতা অর্থাৎ বাপ কিন্তু
কিন্তু স্ত্রীর লাগে যা বড় বড় ভালো স্বামী নয়। পৃথিবীর যত মানুষ আছে হন না হন অপূর্ণতা আছে, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরে এমনভাবে পরিপূর্ণতা দান করি দে। আর নবী যদি রাষ্ট্র পরিচালনা করে ইব হইয়ে দে পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক। ব্যবসা করলে ইব হইয়ে দে পৃথিবীর সেরা আমানতদার ব্যবসায়ী। সন্তানের পিতা হইলে ইবে পৃথিবীর সবচেয়ে সেরা আদর্শবান পিতা। ইবে যদি স্বামীর কেসা যায় ইবে পৃথিবীর সবচেয়ে সততাবান স্বামী। ইবারে যদি প্রতিবেশী হিসাবে চাওয়া যায় আমার নবী হইয়ে দে পৃথিবীর সবচাইতে ভালো প্রতিবেশী। সুবহানাল্লাহ, পৃথিবীর সবচাইতে ভালো প্রতিবেশী। ইয়া দুনিয়ার তো অনজ্ঞ মানুষ ইবে যেত বড় মারা যাওয়ানোর পরে মানুষে কি হয় হয়তো বেচারা হয়তো ইয়াতে কুলাইনাও হারা দিয়া আর নইলে তাইলে আর কিছুদিন তাইলে হাম্মানত তো ঘুরি যাইতে এলে হয় না না হয়। যেতর বড় মানুষ হইব মারা যাওয়ানোর পরে সাত দুয়ারের মানুষ হল বইরে কি হয় বদার গেল গই দিয়া খুব অল্প টাইমত গেল গই গর গান জোরন দিয়ে উদ্বোধন করি না পারে ফুয়াল্লাই বোস আই আনি না পারে জের ফুয়ার বিয়া ঠিক করি মাই ফুয়া লামা দিন না পারে দোয়ান নান লইয়া আসা উদ্বোধন করি না পারে। পৃথিবীর যত মানুষ দুনিয়ার তুন গিয়ে হন না হন অপূরণ রাহিয়ে গিয়ে, কিন্তু আর নবীর বিয়ে ভাড়া আছে দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরে এমনভাবে বাছাইকৃত করি দে দুনিয়ার তুন লুকাইতে হইবার আগে 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে রাহি আল্লাহর পয়গম্বরে ডাক মারিয়ে রাখত দে ও আমার সাহাবীল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর যে দায়িত্ব লইর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে আই আর সমস্ত দায়িত্ব আদায় করি গিনে হন প্রকারের ব্যাস কম করি গিনে হন দায়িত্ব জিম্মাদারি রাহি দিনে হন অপরিপূর্ণ বাবা আই হন হাস ফেলে রেখে দিলে আসে না। সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন হাত তোলা সাক্ষী দিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না অনরে আল্লাহ যে দায়িত্ব লইরে দুনিয়ার মধ্যে ফাটাইয়ে অনে সমস্ত দায়িত্ব পুঙ্খানো ভাবে কমপ্লিট ভাবে না আদায় করি গন এক চুল পরিমাণ অনর দায়িত্বের মধ্যে বেশ কম নয় ব্যাগ গিনো না আদায় করি গন আর ব্যাগ গুনে সাক্ষী দিলাম আল্লাহর পয়গম্বর শাহাদত আঙ্গুলে ভাবে আসমান হুজুর তুলিয়ে রে বলে আল্লাহরে সাক্ষী বানার আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ অনে যেই দায়িত্ব দিয়ে আর দুনিয়ার মধ্যে ফাটাইয়ন আর দায়িত্ব আদায় করি দিয়ান আর সঙ্গে আর 1,24,000 সাহাবায়ে কেরামলে সাক্ষী দিয়ে ও আল্লাহ অন সাক্ষীতা হন আই আর দায়িত্বের মধ্যে চুল পরিমাণ বেশ কম নগরী। সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বরে শুধু একজনেই জিবাই সমস্ত দায়িত্ব ওগো চেয়ারম্যান যদি মারা যায় এটা বহুত মানুষ এন হবি আরে তুই মরে গেল কিন্তু নিয়ে চেয়ারম্যান নিয়ে আর বিরিজ চুপ এই যে করি না দে আর মেম্বার মরে গিয়ে হদা মেম্বার গেল দিয়া আর গাট টান করে দিব হই ন দে ব্যাগ খন না খন ডাহ দিয়ে অপূরণ রাহে। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরে যে দায়িত্ব লইরে দুনিয়ার মধ্যে ফাটাইয়ে সমস্ত দায়িত্ব ব্যাগিন পুঙ্খানো ভাবে আর নবিয়া আদায় করি গিয়ে। সুবহানাল্লাহ, এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান মর্তবা কিয়ামত পর্যন্ত অনেক বর্ণনা করা তাইতারিবেন হায়াত শেষ হয়ে যাবই হায়াতর বাজেট শেষ হয়ে যাবই আল্লাহর নবীর শান মান মর্তবাইন বয়ান করে শেষ করা এটা এমন এক লম্বা বিষয়। এই বিষয়ের মধ্যে যারা কলম ধরিয়ে কলম দিয়ে লিখতে 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 হায়াত শেষ হয়ে গিয়ে চুল ফাঁকে গিয়ে দাড়ি সাদ গিয়ে চকুর বরদ ফাঁকে গিয়ে চকুর জ্যোতি গিয়ে কিন্তু শেষ দিয়ে যাইয়ে আল্লাহ নবীর গুণাবলী আর নবীর শান মান এখনো বাকি থাকিয়ে। সুবহানাল্লাহ, শেখ সাদি রহমতুল্লাহ আলাই কত বড় অলি কত বড় কবি বিখ্যাত অলি ইবে আর নবীর প্রশংসার মধ্যে প্রশংসা করতে করতে লিখতে লিখতে পুরা জীবন ওয়াকফ করি শেষে দিয়ে যাই কি হর হইতে রানি তোরা ইজ্জেলা কাতম কি বসাস
sanaitu taha wa yasi basas cewasfat kunad sadiyena tamam alaika salatai nabi wassalam Syekh Sa'di rahmatullah alayhi khathe ওগো আল্লাহর হাবিব আই অনর কি প্রশংসা করিছো বড় একজন নবীর শান বয়ান করেন সুবহানাল্লাহ এটা এত বড় একজন হুজুর বর্তমান আমেরিকা রাশিয়া চীন জার্মান জাপান যে যত বড় বড় বিজ্ঞানীল আছে ইতারা তুমি বড় হইবে না কি হন আর নবীরা তো বড় হইবে না ও হন বড় দো ইতার বড়ত্বই আর নবীর বড়ত্বর সামনে তুলনা করেন তো ভুল ও তো বড়ত্ব না হদ পৃথিবীর যত বিজ্ঞানী আছে ইতার আজাতে কদম বাড়াই ওর মিকে যাত্রা হে খদ্দুস যাই যেতে যেতে চাঁদের দেশত যাই সারা পৃথিবীর তুলফার করি বিলাই মিডিয়ালে প্রচার করাত আছে অমুক বিজ্ঞানী চাঁদের দেশত গিয়ে ইয়াতুন বড় দামি আন নাই ইয়াতুন বড় দামি মানুষ আন নাই হদৌ তোমার আর বিজ্ঞানী হল যেতে যেতে চাঁদের দেশ পর্যন্ত গিয়ে দেয় না আল্লাহ আর এত বড় একজন নবী ফাটাইয়ে দেয় এত বড় একজন নবীর উম্মত বানাইয়ে দেয় ইবাই যাতে জমিনতুন কদম বাড়ায় চাঁদের দেশত যাইতে নয় এবার ডাইরেক্ট আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ আচ্ছা পৃথিবীর যত শক্তিধর মানুষ আছে শক্তিধর রাষ্ট্র আছে পরমাণবিকওয়ালা রাষ্ট্র আছে যত শক্তি প্রয়োগ করুক যত ইতার বিজ্ঞানের বিশ্লেষণ জিয়ান আছে ই যতভাবে উন্নত করিব করুক হনকিয়াই ইতার বিজ্ঞান দিয়ে আজ পর্যন্ত আকাশ দূরের কথা ওর মিকে হনজ্ঞ বড় জিনিস উড়ন্তজ্ঞ ফাঁকি হন এল্যজ্ঞ ফাঁকির সুরত এল্যজ্ঞ ফেক আজ পর্যন্ত হন বিজ্ঞানী বানাইতে পারি না ফেক দূরের হত ওকে মশা বানাইতে পারিব না ওকে মাছি বানাইতে পারিব না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় আর নবী যাতে জমিনত বইরে শাহাদাত আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করি গিয়ে আকাশের চন্দ্র দুই টুকরা ওই দুই ফার পড়ে গিয়ে সুবহানাল্লাহ কি দুই টুকরো গিয়ে দে সান এই যুগের কাফের আলিয়ে না মানে মুসুরে কলে যারা আইরে হই আর নবীরে মুহাম্মদ অনসত্য নবী দিয়ে নারা মান্যম তারা গতি একটা হাম করি দেখা করিব হদ কি হাম হদ চাই আসমানের সামনান দুই টুকরা করা যায় আসমানের আকাশের সামনান দুই টুকরা কর তারা নবী হদ আই যদি দুই টুকরা করি তোমারা ইমান আনিবে না হদ ইমান আনিব আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জিন্দেগিত কোনো কিছুর আকাঙ্ক্ষা আশানো আছিল শুধু একখান জিনিসের বেশি আকাঙ্ক্ষা আছিল দিয়া নইতে কেনে ইমানওয়ালা বাড়িব উম্মত বাড়িব কলমা ফরিন্য মানুষ বাড়িব সুবহানাল্লাহ আর নবী হদ আই যদি সান দুই টুকরা করি তেললে তোমরা ইমান আনিবা দাও নে হদ ইমান আনি আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করার পরওয়ারদিগার আলম এই আর ফারাইল প্রতিবেশী আর ভাই বারাদার বন্ধু বান্ধব ইতারা আয়রা আর হাসা আবেদন করার আকাশের চন্দ্র দুটো করা করি বললাই আল্লাহ দো আমার হাবিব অনতুন টেনশন করা হইত নয় অন জমিনত বইরে শাহাদত আঙ্গুল ওর মিকে তুলিয়ে অনর হামইদে ইশারা করন আঙ্গুল লেখা করি নাড়া দন আমি আল্লাহর হামইদে আকাশের চন্দ্রের দুই টুকরা করে দুই ফারত মধ্যে ফেলাই দন ইয়ান আমি আল্লাহর জিম্মেদারি সুবহানাল্লাহ जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ डूबा हुआ सूरज भी पलटा सुबहानल्लाह सुबहानल्लाह कफरन नवाज़े सुबहानल्लाह सुबहानल्लाह ऐ नाम मोहम्मद सल्ले अला
सुबहानल्लाह सुबहानल्लाह आए नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह दे जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा है कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह 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 ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह दे जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह है कौल खुदाए जिन्न बशर इन्ना आतैना कल कौसर है कौल खुदाए जिन्न बशर इन्ना आतैना कल कौसर रब ने जो दिया कसरत से दिया सुबहानल्लाह 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 जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ डूबा हुआ सूरज भी निकला सुबहानल्लाह 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 रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চন্দ্র দুই টুকরা করে দেখাইয়ে কিন্তু তৎকালীন মুশরিকল কাফেরল ইতারা কি হইয়ে হদ মুহাম্মদ আরা তো মনে করি এতদিন তোমার জাদুইন শুধু এটা নিচে চলে এতদিন তো ওরও চলে আর দেশে একটা কথা আছে যে জাল্লাই নেই তাল্লা মেজিন নে বাড়ি তো নইলে এই মক্কার কাফের মুশরিক হলে যেদিন আল্লাহর পয়গম্বরের জ্বলন্ত মুজিজা অলৌকিক ঘটনা দেখে এদিক দিন অলৌকিক ঘটনা কিয়ামত পর্যন্ত আনওয়ালা হুনিকে দেখেন না আরেকদিন বলা আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি আইরে হতে পাইব আদুল্লাহ ভাই আসলে কি খবর হল বলা হদ পাইব আই তোমার ওর কলমা পড়তে মনে চাই কিন্তু আর তো নাই যে বিশ্বাস নলার তুই সত্য নবী দিয়ে নাই যে মানিল বাড়ির তো হদ অশাশা কি করা করিব তো হ বেশি কিছু নয় ও ইয়ে তোকে গাছ দে হদ দুয় গাছি বে যদি হয় তুই সত্য নবী দিয়ে হ্যান তোলা কলমা করি গিয়ম হন হদ দে আবু জাহেলিয়া আল্লাহর পয়গম্বর হদ দে চাচা যান হামা হাই আসানি ইমান আনিবে দলে হদা হামা হাই ইমান আনিয়ম তবে গাছি বেতুন হওয়া পড়িব আল্লাহর পয়গম্বর হদ দে চাচা যান গাছি বে ইয়ত তাইর হইব নাকি ইয়ত আইর হইব সুবহানাল্লাহ হইব গাছিবা ইয়ত তাইর হইব নাকি ইয়ত আইর হইব আবু জাহেল হদ পাইব দূরত্ব তাই হইলে জাবসা উত্তর আইন বুঝিতারি তুই যেতে হর গাছিবা ইয়ত আইর হোগানা আল্লাহর পয়গম্বরে আল্লাহর হুকুমে গাছিবারে ডাক মারি গে তাল আইয়ুহা শাজার হে গাছ
এদিকে আসো। আল্লাহর পয়গম্বরের ডাক শোনানোর সাথে সাথে আল্লাহর হুকুমে গাছর ইয়র সহ ওরে উড়িয়ে রে আল্লাহর পয়গম্বরের ডাকে লব্বাই খই রে। শুধু আইজার গইতে নয়, আইবশ্যতি গাছর প্রত্যেকটা ডাইলতন আওয়াজ বাইরে দা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আইরা আল্লাহর পয়গম্বরের রিসালাতের সাক্ষী দিল। আবু জেহেল কদ বাইহুত এতদিন মনে করগিলাম যে তোমার জাদু মানুষের অ্যাকশন করে, এখন তো দেখতে তোমার জাদুয়ে গাছরও অ্যাকশন করি গে। নাউজুবিল্লাহ। জাল্লাই নাই তাল্লাই মেজিনে বাড়ি তো নেই। এত কিছু অনর ভরো, এত কিছু দেখানোর ভরো সেই আরবর অনেক কাফের মুশরিকল ইমান আনি তেরগিনের না পারে। অথচ আল্লাহর পয়গম্বর সত্য নবী দিয়ান তারার সামনে স্পষ্ট গেল গই। তারা ব্যাগুনে জানতো কি লাই না পারে দে হদি তারার নেতৃত্ব তারা ফিলাইব দেই ইতারা আর নবীরেন মানি লইন্য পারে দে কি লাই সত্য নবী দিয়ান জানতো তারপরও মানি লইন্য পারে কি লাই হদি তারা জাত দিতেরা যদি দূরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান আনি ফিলাই তাহলে নবী হিসেবে ইবার ব্যাগুনের মধ্যে ইমাম হিসেবে গ্রহণ করা পড়িব। তো ইতারার নেতাগিরি বেগিম বই নজর গই এই ডরে ইতারা সত্য দিন, সত্য ধর্ম, সত্য নবী, সত্য কোরআন জানানোর পরও গোয়ারাই গরিয়ে আল্লাহর পয়গম্বরের ইমান নো আনে। আর যারা নাকি ইম ব্যাগিন বিসর্জন দিয়ে রে যারা আল্লাহর পয়গম্বরের ওর ইমান আইনে যুগ যুগ ধরে আজিয়া তারার কথা মানুষ হলে স্মরণ করেন। খুদনতে জো রাহ পর গৈরও কে হাদি বন গিয়ে, খুদনতে জো রাহ পর গৈরও কে হাদি বন গিয়ে, क्या नजर था जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर था जिसने मुर्दों को मसीहा कर दिया। जरा अल्लाहर पैगम्बरर सुहबत पाइए, जरा अल्लाहर पैगम्बरर आदर्शरे धारण करिए, नबीर ओर ईमान आनिए ओन एमन भावे दामी हइए दे अल्लाह पाके कुरान मजीदर आयत नाजिल करे कि खर वा कुल्लहु वादाल्लाहुल हुसना। আমার নবীর সুহবত প্রাপ্ত সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুণরে আমি আল্লাহ বিনা শর্তে জান্নাতের ঘোষণা দিলাম। সমস্ত সাহাবায়ে কেরাম বিনা শর্তে আল্লাহর নবীর সুহবত প্রাপ্ত হইতে শুধু ইয়ানোর হারনে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু ওয়াল মুরব্বি ওয়াল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এত বড় একজন রাসূল আল্লাহ আর বাগত মধ্যে ফাটাইয়ে এবার উম্মত বানাইয়ে দরখাস্ত নগল্যাম আবেদন নগল্যাম এত বড় একজন নবী আর আল্লাহ মিলাইয়ে যেই নবী জান্নাতত যাওয়ার আগ পর্যন্ত সমস্ত নবীও খনকিয়া জান্নাতত যাইতে নয়, যেই নবীর উম্মত জান্নাতত যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতত যাইতে নয়। ইবা এত বড় একজন নবী, এত বড় একজন পয়গম্বর আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আই ইমানদারের উপর দয়া করগি ইহসান করগি ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আই তারার ভিতর একজন রাসূল তারার হাসে ফাটাই। তার মানে আর নবী সৃষ্টিগতভাবে মানুষ আর নবী দেখার নেই আরে ইনা সহ্য জোরে দিতে নয় সহ্যের সমাধান করি বললে চাই দে ইন আল বাড়াবাড়ি নকরি কেউ আর নবী সৃষ্টিগতভাবে বেগুনো নহদ দিয়ে হয়তো বাজিলে মলই বাজকে হদ দে না হ আর নবী সৃষ্টিগতভাবে আবার সিফতে হেদায়েতের দিক দিয়ে রে শুধু নূর নয় নূরুন আলা নূর নগর গিয়ে হদি তেরা নবীরে মেডি হয়ে গিয়ে নয় নয় ভাই মেডি হয়ে যাওয়া যায় গই আর নবী হয়ে আশরাফুল মখলুকাত
সৃষ্টির সেরা জীব যেহেতু মানুষ, এতাল্লাই সৃষ্টিগতভাবে আর নবী হইতে মানুষ, আবার সিফতে হেদায়েতের দিক দিয়ে রে আর নবী হইতে নূর। শুধু নূর দে নয়, নূর নালা নূর, নূর নালা নূর। ও গইদা আর স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ। আর নবী আর না সাধারণ মানুষ না নামাতের তো আবার অন্য যদি এন হন হদে ওয়াজ গল্য শুধু কি হয়ে দে আর নবীর সাধারণ মানুষ হয়ে গিয়ে দে। আল্লাহ আকবর। ও আর হই নি আর আমাদের সাধারণ মানুষ, আর নবী হয়ে দে অসাধারণ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আর সাধারণ আর নবী হয়ে দে অসাধারণ। আর গুম গেলে আর গুমর মাধ্যমে দুনিয়াদারি আর কিছুর খবর না তাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গুম যায়, চোখে গুম যায় যে কলব জিয়ানা জিয়ানে গুম না যায়। আর চোখও গুম যায়, কলবও গুম যায় গই, কিন্তু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুম যায়, চোখ গুম যায় যে কলব কি না যায়। আয় ওনারা দেন নে ইয়া খানানো নখা দিতেন কিয়া অনারার সামনে দেই, অনারার ফিসে দিবে না রিয়ে না দেন নিয়ে কিয়া ফিসে দেই। অনারা আরে দেখতে লাগিও না, ব্যানার দেহন না, ওই গাড়ি কেন দিয়ে দেহন না কিয়া। সদা আর হইলাম যে সাধারণ মানুষ, আর সামনে দেহি পিছে ন দেহি। আর নবীর সাধারণ কেন হইবে, আর নবী অসাধারণ মানুষ। আর সামনে দেহি পিছে ন দেহি। আর নবীর জীবনীত আছে দে ইয়ার খলফাহু কামা ইয়ার আমামাহু। আর নবীর সামনে যেভাবে স্পষ্ট দেইতো, পিছনেও এভাবে স্পষ্ট দেখে। সুবহানাল্লাহ। আর হইলাম যে সাধারণ মানুষ, একজন নতুন হজনের বল আছে, একজন একজন ফেসাক করতে বসে হইলে জোয়ান হওয়া এনে অর্ধেক উঠি গিয়ে এনে করে খেয়ে নিই তো ওরা আধা ফেসা করতে উঠি গেলি গই হয়তো মুসল্লা পারিনি, মুসল্লা পারিনি। আর হইলাম যে সাধারণ দুর্বল মানুষ। আর আর নবী যদি অসাধারণ, আল্লাহর পায়গাম্বর বলে হদিকিন শক্তি আছিল হদ দুনিয়ার গনায় ৪,০০০ মানুষের যত শক্তি, ১,০০০ অর্থাৎ শক্তিশালী আইলে একজন দুজন ১০০-২০০ ৪,০০০ মানুষ উত্তুন যেদিকিন শক্তি, খালি গায়ে আর নবী একজন উত্তুন এদিকিন শক্তি। সুবহানাল্লাহ। আর হইলেন তো সাধারণ মানুষ, এতলাই আর শরীর উত্তুন গাম ১২ দিন সুগন্ধি নাকি দুর্গন্ধ, বাস উঠে না উঠে, দীর্ঘক্ষণ কথাবার্তা হয় গামি গেল গরজ যাইয়ে যেতে জুব্বা খুলে গঞ্জি বিজা সেনসাব গামর বাস পরত গুলো এনে জায়গায় বাস উঠে না দেয়, হয় না হয়। আল্লাহু আকবার। আর হইলাম যে সাধারণ মানুষ, আর আর গামতুন দুর্গন্ধ বাইর হয়। আল্লাহর পয়গম্বর অসাধারণ, আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকতুন যে সমস্ত গাম মুবারক বাইর হয়, ইন খল্লা হইতে পারেননি সাহাবায়ে কেরাম হলে গামিন ব্যাগিন লইতেও লইয়েরে শিশাত ভরে রাহি দিত খেয়াল্লাই। আদা আল্লাহর পয়গম্বরের গাম মুবারকতুন মেশক আম্বরের চাইতেও বেশি খুশবু বাইরেতেও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের গাম মুবারকিন সুগন্ধি, আর আর গাম আর আর গাম জিনা জিনইদের দুর্গন্ধ, আর আর পেশাব নাফাক দুর্গন্ধ। আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পবিত্র এবং সুগন্ধি, আর আর পায়খানা হইতে নাফাক দুর্গন্ধ। আল্লাহর পয়গম্বরের পায়খানা মুবারক পবিত্র এবং সুগন্ধি। আগর যুগত মধ্যে বাথরুম ন আছিল, আল্লাহর পয়গম্বর যদি কোনো একখান জমিনের মধ্যে পেশাব ফরমাই বলাই যাইতেও জমিন বলে অটোমেটিক হয়ে যাইতে। আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক করে নিজের বুকত ধারণ করি বললাই। সুবহানাল্লাহ। আর নবীর সাধারণ মানুষ হইলে হইবে
এল্লা হতা জিন্দগিত কে হই না এল্লা শুনি কে হইয়ে বলি হইলে ইয়া না কেন মিথ্যা হবাদ নয় না ভাই এত লাই খবরদার এই সমস্ত হতা ইন লইরে উম্মত ভিতর মানুষের ভিতর ফাটল সৃষ্টি নগরি গো আর কি হই দিয়া আল্লাহর পয়গম্বরিবা সৃষ্টিগত দিক দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীবন সেরা ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিফত এবং গুণাবলীর দিক দিয়ে আর নবী নূরুন আলা নূর আর সাধারণ মানুষ আর নবী অসাধারণ মানুষ ওর রেলর ভিডিও তো হদুন ফাত্তর তাই ইয়াকুত ফাত্তরও হদুন ফাত্তর আছে আবার হদুন আছে যে ইয়াকুত ফাত্তর আর হদুন রেলর ভিডিওর ফাত্তর জুন আছে উনুর মধ্যে মেনসে আড়ে ঠ্যাঙে উড়ে সলে লাদে গরুয়ে লাদে মেনসে চোখে মালা মারে ন আর ইয়াকুত ফাত্তর জিবে আছে এই ইয়াকুত ফাত্তরিবে সংগ্রহ করি বললাই পৃথিবীর হাজার হাজার ধনী রাজা বাদশাহ ব্যাগুন পাগল হয়ে যায় গই ইয়াকুত ফাত্তর আল্লাহ আল্লাহর পয়গম্বর আর মতো সাধারণ মানুষ নয় আল্লাহর পয়গম্বর হইতে মানুষের জগতর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বড় করে সুবহানাল্লাহ মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম আতাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে সৃষ্টিগত দিক দিয়ে আর নবী যদিও মানুষ হইল সিফতে হেদায়েতের দিক দিয়ে আর নবী হইল নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর সেই নবীর মুহাব্বত ভালোবাসা জীবের দিলত যত বেশি হইব ইবের ঈমান তত বেশি পাক্কা হইব সুবহানাল্লাহ এক সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আইরে হতে ইয়া রাসূলুল্লাহ মাতাসসাহ কিয়ামত হতইব আর নবী হদ কাইফা আদাতলাহা মা আদাতলাহা তুই কিয়ামত কেন হতইব ঘরত কিয়ামত আল্লাহ তুই কি তৈরি করি গিয়ে ও ফাঁসে 10 একতানো নজানে দিবে যদি মাস্টারের যে হয় স্যার পরীক্ষা হতে ইনাকি এখন নয় তুই 5 হতে 10 এনো না জানাস তুই হতল্লা তুই পরীক্ষা দিয়ে কি দিবি তুই এনো ফিল সাহাবী গাই যাইরে রাসূলুল্লাহ হদ জুর কিয়ামত হত হইব দে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মা আদাতলাহা কিয়ামত হত হইব ইয়ান জানিয়ে তুই কি করিবে কিয়ামত আল্লাহ তুই কি তৈরি করিও সাহাবী বাকি হর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত আল্লাহ বেশি কিছু তৈরি করি না পারে তবে আর দিলত মধ্যে অনর ভালোবাসা আছে আয়নর মোহাব্বত করি এন হনর সাথে সাথে আল্লাহর পয়গম্বর হদা আল মারউ মা মান আহাব্বা তুই দুনিয়াত যারে মোহাব্বত করিবে ময়দানে মাহশর মধ্যে ইবার সাথে তোমার হাসর হইবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের মুহাব্বত যার দিলত যত বেশি হইব ইবার ঈমান তত বেশি মজবুত হইব আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারিবে যতক্ষণ পর্যন্ত আমি নবীর মুহাব্বত তোমার অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত আর মুহাব্বত
মহাব্বত তোমার আর অন্তরত মধ্যে তোমার আর মা বাপত তুনো বেশি না তাইব, ফুয়াজাত তুনো বেশি না তাইব, দলর প্রধানত তুনো বারা বেশি আমি নবীর মহাব্বত না তাইব, সমস্ত পৃথিবীর ব্যাগিনত তুনো বারা আমি নবীর মহাব্বত যতক্ষণ অন্তরত মধ্যে বেশি নইব লা ইউমিনু আহাদুকুম ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এতাল্লাই এত বড় একজন রসুল আল্লাহ আনারে ফাটাইয়ে নবীর মহাব্বত করা করিবে না করিব? নবীর মহাব্বত করার মানে কি ইয়ান আল্লাহ নবী বাদি যারকে খুঁজছে নয় ফ্যান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা যারা আই নবীর সুন্নতরে মোহাব্বত সহকারে পালন করে আমি নবীর আদর্শরে মোহাব্বত সহকারে পালন করে অর্থাৎ মানুষের চলাফিরা উডক বডক কথাবার্তা আচার ব্যবহার সমস্ত কার্যকলাপ গরিবের আগতি এহতান যাচাই করে এই সম্মান আমার নবীর তরিকা কি, এই সম্মানত মধ্যে রসুলের আদর্শ কি, এই হাসান আল্লাহর রসুলে কিভাবে গড়িয়ে অথবা কিভাবে গরিবল্লাহ নির্দেশ দিয়ে এই জিনিস জীবেতন সব সময় মাথার তাহে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ফাকাদ আহাব্বানি ওই উম্মতি বা আমি নবীরে মোহাব্বত করে সুবহানাল্লাহ। সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। যারা সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নতরে সামনে রাখিয়ে জীবন পরিচালনা করে রাসূল ফরমাত দে ফাকাদ আহাব্বানি तमाम পৃথিবী হিতারে গেল দো ওয়াবিডা হোক কুত্তাডা হোক বিলাইডা হোক দুশমনডা হোক গুস্তাখডা হোক কোনো অসুবিধা নেই লাহু আলী রাসূল ফরমাত দে ফাকাদ আহাব্বানি যারা আমি নবীর সুন্নতরে লালন করে যারা আমি নবীর আদর্শরে বাস্তবায়ন করে ফাকাদ আহাব্বানি तमाम পৃথিবীর জিয়ান হবে হোক আমি নবী ঘোষণা দিলাম তারা বেগুন আয় নবীর মোহাব্বত করে সুবহানাল্লাহ। তো নবীর মোহাব্বত দিলে কেন ইয়ানোর নতিজা কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমি নবীর মোহাব্বত করিব জান্নাতের মধ্যে আমি নবীর সাথে একসাথে তাহিব সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু বল মুরব্বী হল যতদিন আল্লাহ হায়াত দে অন্তরের মধ্যে আল্লাহর পয়গম্বরের মোহাব্বত রাইবা আর নবীর মোহাব্বত জিবার অন্তরের মধ্যে যত বেশি হইব ইবার ঈমান তত বেশি পাক্কা হইব। মোহাব্বত কেন করিব ইয়ান আর কিভাবে মোহাব্বত করিম বেশা বেশি করি আল্লাহর পয়গম্বরের সুন্নতর আমল বাস্তবায়ন করগই বাড়িয়ে করে নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন ব্যবসায়িক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন প্রতিটা ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতরে যদি অনে লালন করি গন্ধয় ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর পয়গম্বরের হাদিসের ভাষ্য মতে অনইলাদে এক নম্বরের আশিকে রাসূল অনর ঠিকানা হয়ে দে আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাত সুবহানাল্লাহ। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ মাতাসা কিয়ামত কত হবে আল্লাহর পয়গম্বর হদ কিয়ামত আল্লাহ কি তৈরি করি গো ইবা হদ হুজুর আই কিছু তৈরি ন করে আই অনর মোহাব্বত করে আল্লাহর নবী হদ দুনিয়াত তুই যারে মোহাব্বত করিবা ময়দানে মাহশরের মধ্যে হাসর নসর হইব দে ইবার পরে এডে যদি বেঈমানরে মোহাব্বত করি গিয়ে দয় খ্রিস্টানরে মোহাব্বত করি গিয়ে দয় ইতারার কাঠিনে চুল কাটতে দয় ইতারার মারহা গঞ্জিগা দিয়ে দয় ইতারার মোহাব্বত যদি এডা আসি দয় ময়দানে মাহশরত তোমার হাসর হইব দো এডে আর এডে যদি আল্লাহর
পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করিয়া দেয় ময়দানে মাহশরত হাসর হইবে দে আল্লাহর পয়গম্বরের ফর সুবহানাল্লাহ। এতাল্লাই বহু মানুষ খবরত মধ্যে যাইরে ইতারা যেতে বলে যাইরে প্রশ্ন করিব বহুত আল্লাহ আলাল ইতারা যেতে যাইরে কইব তোমার রবখন তোমার দিন কি ওই মানুষই বেখন জিবারে তোমার আর হাসে ফাটা গেল এই যে খবরের মধ্যে মুনকর নকিরে সওয়াল করিব তখন বলে কিছু আল্লাহর বান্দায় বলে কইব দেখি ও আল্লাহ আই অনর প্যারা হাবিবর বেশিয়ান লইয়ে রেসিদে নয় রসুলের বেশ রসুলের জীবনে কি বাহ্যিক কি আছে হুজুরের গঠন হুজুরের সুন্নত মোতাবেক মাথার টুপি দিলে সুন্নত মোতাবেক দাড়ি রাইলে সুন্নত মোতাবেক পোশাক আশাক ফুললে ইবই দে হুজুরের বেশ তুই তারা বলে হইবে তো আল্লাহ আই অনর হাবিবর অনর মাহবুবর বেশ লইয়ে রেসিদে নয় আর হামনিতে বেশ ধরন ভিতরে কিছু নেই না জানি ভিতরে কিছু নেই আর পুরা জিন্দগি ব্যাগিন একত্রিত করল এক ওয়াক্ত এক রাহাত নামাজ অনাইলে দেখাইতে পারিবেন না যে রাহাত নামাজ চান শুধু আল্লাহ আল্লাহ হনুমিককে দিয়ে ন যায় হনুমিককে দিয়ে ন ছুড়ে শুধু আল্লাহ আল্লাহ করে গিয়ন দে এলে করে হাত ছবি আনে নামাজ শতান লাগা আছে দে বহুত আল্লাহ বলে আল্লাহর খাস বন্ধ হলে যাইরে আল্লাহর হাসে বলে দোয়া করত দে ও আল্লাহ আই অনর মাহবুবর বেশিয়ান লই রাশি দে আতুন ভিতরে কিছু নাই বাস্তবতা অনগরি ধন আই বেশান লই রাশি দে তেরে মাহবুবকে ইয়া রব শবাহত লেকে আয়া হুঁ তেরে মাহবুবকে ইয়া রব शबाहत लेके आया हूँ हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ न अज़मत लेके आया हूँ न शौक़त लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ तेरे महबूब के या रब शबाहत लेके आया हूँ हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ न अज़मत लेके आया हूँ न शौक़त लेके आया हूँ न अज़मत लेके आया हूँ न शौक़त लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ अल्लाह आई অনর মাহবুবর বেশান লই রাশিদে আর ভিতরে কোনো কিছু নাই বাস্তবতা নন গরিদন আই হনুকের প্রভাব লইরে কবরত নয় অনর পেয়ারা হাবিবর মোহাব্বত লইরে কবরত শিরে সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান বন্ধুল মুরব্বিয়ল বাকি হায়াতের মধ্যে যতদিন আল্লাহ বাঁচায় রাখে আল্লাহর পয়গম্বরের শান মান মর্তবা ইন বুঝিয়ে রে নবীর মোহাব্বত তান কলবত মধ্যে রাখে আল্লাহর পয়গম্বরের আদর্শ আল্লাহর পয়গম্বরের সুন্নত আল্লাহর নবীর আদর্শরে বাস্তবায়ন করে হায়াত ছাড়া বেল্লাই চেষ্টা করগই আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করক বড় করে খন আমিন কোন প্রকারের ও ভাইল আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করে হইম কোন প্রকারের হজ্জা ফসাদ মারামারি হিংসা বিদ্বেষ একে অপরের হেউ প্রতিপন্ন করে কথা হওয়ানি ঠেসা রানি ই নতুন বাইরে জগই আল্লাহর নবীরে মোহাব্বত করে নিয়ে ব্যাগুন এক কাতারত আইও এক প্ল্যাটফর্মের মধ্যে আইও এক খাতারত আজিয়ে যদি আজ পেরিয়ে দয় দেবে আগামী খালিয়া সকালবেলা সূর্য উদিত হইব দিবে সারা পৃথিবীর মধ্যে ইসলামের সূর্যে রূপান্তরিত হইব সুবহানাল্লাহ আর বেঈমান হলে আর আরে বিভিন্ন দলে বিভক্তিত রাহিরে মুসলমান হলরে চিরতরে নেতৃত্বহীন চিরতরে ক্ষমতাহীন মুসলমান হলরে গোলামের মতো ব্যবহার করি বললাই বেঈমান হলে এই
মুসলমান হলো ভিতর ডিবেট, মুসলমান হলো ভিতর তফরাকা, মুসলমান হলো ভিতর বাগাবাগি এবার রাহি দিয়ে দে। আর নইলে ও আয় অনারার হইতে এসি দেখি হুকুম মান আল্লাহ রইব তরিকেন নবী রইব, ইয়ার বাদ দিয়ে আর কোনো কথা আছে না? আর খনিকে কিছু চান না? পৃথিবীর সমস্ত ইমানদার বেগুনের জীবনের চাওয়া ভরিব দিয়ান হুকুম মান্যম আল্লাহর তরিকে হইব তো নবীর হুকুম, আল্লাহর তরিকা নবীর ফুরে গিয়ে আল্লাহর হুকুম নবীর তরিকায় মানানিত বেগুন এক, আল্লাহর পয়গম্বরের মোহাব্বতত এক, নবীর মোহাব্বত গরণ্যের সংখ্যা যদি দুনিয়ার মধ্যে বাড়িলে আর হন ক্ষতি নেই, অনর হন ক্ষতি নেই, ব্যস্তর মধ্যে হন জায়গা শর্ট নভরিব। তো আইকে শুনছুন অনর্থক আরেকজনের নবীর দুশ্মন বানাই দিন হনা হাম্মান আছে না? নবীর মোহাব্বত গরণ্যের সংখ্যা সমাজত বারক, দেশত বারক, পৃথিবীত বারক, আরো বেশি মানুষ মোহাব্বত গরণ্য বনক, বেইমানল ইমানওয়ালা ওই নবীর আদর্শরে ধারণ করুক। অনাশ্চর্য করিবেন ইসলামের আদর্শ প্রত্যেকখান এমন সুন্দর আদর্শ দে। কিছুদিন আগে এক পরিবার নয় কয়েক শত পরিবার ভারতের মধ্যে কয়েক শত পরিবার শুধু মুসলমান হলর জানাজা কফন দফন এই পদ্ধতি দেই রে মুসলমান যারা হদ্দে অজ্ঞ মানুষ মারা যাওয়ানোর পরে আর এক ধর্মের মধ্যে এই মানুষের উপর যেই নিপীড়ন চলাই, যেই নির্যাতন চলাই, জ্বলন্ত আগুনের মধ্যে ফুরি ফিলাই অধিয়ান কোনোদিন মানবতার ধর্ম অন্য পারে, সভ্যতার ধর্ম অন্য পারে। তার বিপরীতে মুসলমান হলে সহ অজ্ঞ মানুষ মারা যাওয়ানোর সাথে সাথে এবারে সুন্দর করে গোসল করাই, পবিত্র করাই, আতর দিয়াই, এবারে সুন্দর পোশাক পরিধান করাই, এবারে শেষুরে ইরে নলে যাই, দুলার মতো পালকিত গড়ি এরে হাটিয়াত গড়ি সেজন্য ধরি আস্তে আস্তে ধীরে ধীরে এবারে জানাজার মাড়ত লই যাই, এবার পক্ষত্তন মাপজব সাইরে বন্দার হক তাইলে ইনর কান মীমাংসা গড়িয়ে এবার লাই দোয়া গড়িয়ে এবারে কি সুন্দর করে কবরের মধ্যে রাহের। আসল ধর্ম ইবে না এত লাই অনেক শত শত হিন্দু পরিবার মুসলমান হলর জানাজা কফন দফন ইন দেইরে মুসলমান গিয়ে সুবহানাল্লাহ আদর্শ হয় দিয়ে নরে নবীর প্রত্যেকখান আদর্শ হইলে তো এন ওয়ানো করিব না আর আর আদর্শ দেই বেঈমান ইমানদারও করিব ইয়া তো এন হই দে আর আর ছালা চরিত্র দেই রে ইমানদার হলা বেঈমান হলা আসে আচ্ছা বলে মুসলমান হাইরে এত লাই নবীর আদর্শরে ব্যাগগুণের আগতি রাখো, নবীর তরিকারে ব্যাগগুণের আগত দিত আর হতাই এন ভোট দে আর এখন এন নহয় তোমারা আজি এত ব্যাগগুণে ফটিয়ারে মানো, ৮,০০০ মানো, দেওবন মানো, জিরি মানো, ২,০০০ মানো, সাম্বল মানো, ই নগদ ই নরে আর মানিত দি গেল ই নবীর তরিকাত আছে যাই মানিত দে মেইন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ জিয়ান আছে ইয়ান হুকুম আল্লাহর তরিকা নবীর ইয়ানোর উপর একমত হইরে বাকি হায়াত তান হাড়াই বললে চেষ্টা করো গই আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্যাগুনে দোয়া করিবেন বিশেষ করে এই মরহুম সাহেব মিয়া বহদ্দার এবং এই এলাকার যদুকুন মুরব্বিয়ল কবরের বাসিন্দা হই আল্লাহ ব্যাগুনের কবরের যেন রওজাতুম মির রিয়াজুল জান্নাহ বানাই দে। আর ভাই জনাব মোহাম্মদ আরমান খান এই আফ্রিকার মধ্যে তাহে যে সমস্ত যাবতীয় দিনই খেদমতল ঘরের ইন যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই গরিবদের ইয়ান আল্লাহ দোয়া করিবেন সাহস দিবেন আল্লাহ সামনে ভবিষ্যতে আরও বেশা বেশি দিনের মসজিদ মাদ্রাসার খেদমত গরিবদের ভান ব্যাগুনে দোয়া করিবেন। এটা আর যারা উপস্থিত হই আর ভিতর বহুত বেয়ারাম্য অসুস্থ মানুষ হল আছে আল্লাহ যেন ব্যাগুনের শেফায়ে কুল্লিয়া আজলা নসিব করে ইয়ান আল্লাহ দোয়া করিবেন। এবং সবচেয়ে বড় হত হইয়ে দে আর আড়ে যারা উপস্থিত হই ও আল্লাহ যেদিন অনেক দুনিয়া তুমি তলব করিবেন হন অবস্থাত হন জাগাত হন টাইমত হন পরিস্থিতিত অনেক ডাক মারন আর হনিকে ন জানি ও আল্লাহ আর ব্যাগুণরে মৃত্যুর বিছানার মধ্যে ওগো মুস্কি হাসি দি কলমা ভরি ভরি দুনিয়া তুন যেন যাইতারি ইমানের সহিত ইয়ান আল্লাহ আল্লাহর হাসে সবসময় দোয়া করিবেন। এবং ফিতনা ফসাদের যুগের মধ্যে যেন আল্লাহ আর ইমানদার বানাই আবার যেন গুমরা নগরে ইমানের তুন সরাই ন দে ইয়ান আল্লাহ আল্লাহর হাসে ইস্তেকামত আল্লাহ দোয়া করিবেন আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم آمين اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله يا أرحم الراحمين يا رب العالمين নিশিরাইতন মধ্যে অনর করত বইরে আয় আল্লাহ জিয়ারে মাহফিল শাশগরি অনর হাসব বিক্ষুকর মতো দুইয়ান খালি হাত ঠানি দরগি আল্লাহ আয় আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিওয়াল আছে আয় আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরামল আছে মাদ্রাসার তালেবে ইলমল আছে এলাকার দিনদার নওজওয়ান যুবক ভাইয়াল আছে পর্দার আড়ালে অবস্থানরত অনেক সম্মানিত শ্রদ্ধেয় আবেদা জাহেদা মা বোনেল আছে আয় আল্লাহ অনতুন যার হাতটান পছন্দ লাগে তার হাতের উসিলায় আর ব্যাগ গুণ জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আর ব্যাগ গুণ দোষী অপরাধী গুনাহগার আয় আল্লাহ আর গুনার কোনো সীমা নাই অনর রহমতের কোনো সীমা নাই আল্লাহ আর গুনার কোনো সীমা নাই অনর রহমতের কোনো সীমা নাই আয় আল্লাহ আর ব্যাগ গুণ দোষী অপরাধী গুনাহগার আল্লাহ অনেক দয়া করে আর ব্যাগ গুণ জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ বালাগ অনতে পর্যন্ত যেদিন গুনাহ করি অনর হাসে তওবা করি আর তওবার কবুল আর মঞ্জুর ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন মরহুম সাহেব মিয়া বহাদ্দার সহ এই এলাকার যেদুকুন মুরব্বী হল কবরের বাসিন্দা আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আয় আল্লাহ যারা কবরের বাসিন্দা গিয়ে অনাবস্থাত আছে না জানি মৌলা আয় আল্লাহ পৃথিবীর শেষ প্রান্তত গেলেও মোবাইলে খবর লওয়া যায় আল্লাহ আয় আল্লাহ আর মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজনরে মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে শুয়াই দিয়ে দাজি এত বছরত দে কোন প্রকারের লস্বর নেই আওয়াজ নেই আল্লাহ অনাবস্থাত আছে না জানি অনেক দয়া করে আর মুরব্বী হল যারা কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর মুরব্বী হল যারা বাঁচি আছে আর মা বাপ দাদা দাদি যারা বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরমান আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ আর
উস্তাদ যারা ইন্তেকাল রফে দরজাত ফরমা, যারা বাঁচি আছে হায়াত তৈয়বা দান ফরমা। আয় আল্লাহ এলাকার যে দুগুণ প্রবাসী হল বিদেশের মধ্যে আছে, বিশেষ করে আফ্রিকা প্রবাসী আরমান খান সহ আরো যে দুগুণ প্রবাসী ভাই হল আছে, নিজের দেশ সারি মা বাপ সারি ভাই বেড়াদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ব্যাগিন সারি হালাল রুজির সন্ধানে গিয়ে দে ব্যাগ গুণরে আপনা আপনা জায়গার মধ্যে জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। হালাল ভাবে রুজি রোজগার করি পুনরায় সহি সালামতে স্বদেশ প্রত্যাবর্তনের তৌফিক নসিব ফরমা। আয় আল্লাহ জিয়ার এই মাহফিলের কবুল ফরমা, এই মসজিদের কবুল ফরমা, যারা সহযোগিতা করার সহযোগিতার কবুল ফরমা। আয় আল্লাহ আর ভিতরে অনেকে অসুস্থ, আয় আল্লাহ দীর্ঘদিন হইতে অসুস্থতা ডাক্তারে জবাব দিবিলে হাসপাতালত রিলিজ করে দিয়ে, ও আল্লাহ তাম দুনিয়ার ডাক্তার ব্যাগুনে জবাব দিল অনর রহমতের সামনে কিছু নয়, অন দয়া করে আর ব্যাগুনের পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান ফরম। আয় আল্লাহ মারাত্মক কঠিন রোগ ব্যাধি তুন হেফাজত ফরম। এমন এমন কঠিন কঠিন রোগ পৃথিবীর সৃষ্টি হর, যেই রোগের কোনো চিকিৎসা নেই, ওষুধ নাই। আয় আল্লাহ এলে কঠিন রোগ তুন আর ব্যাগুনের ফানা দান আল্লাহ, আর ব্যাগুনের হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমান হলের ভরপুর সাহায্য ফরমান আল্লাহ। ফিলিস্তিনের মাটির মুসলমান আল্লাহ স্বাধীন করে দেন আল্লাহ। বাইতুল মুকদ্দাসের মুসলমান আল্লাহ স্বাধীন করে দেন আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান হলরে আয় আল্লাহ হেদায়েত নতাইলে নিস্তে নাবুদ করে দেন আল্লাহ। আসমানি ফয়সালা নাজল করি এর সমূলে বিনাশ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমান হলরে এক এবং নেক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমান হলরে এক এবং নেক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আর দেশের সমস্ত ইসলামপন্থীরে এক এবং নেক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত মুসলমান হলরে এক এবং নেক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আখেরি ফরিয়াদ নজানি খন দিন খন টাইমত খন জায়গাত মৃত্যুবরণ করি মৃত্যুর বিছানার মধ্যে আর ব্যাগ গুণরে খাতামা বিল ईमानर दौलत नसीब करियन अल्लाह। जिस घड़ी निकले बदन से मेरे जा कलमाए तौहीद हो बिरदे जुबां। रब्बना या रब्बना या रब्बना आतिना मक़सूदना मतलूबना। रब्बना या रब्बना कर ले तू मकबूल मेरी ये दुआ। इलाही गर कदरिया ये गुनाह तुमी दानी व खुदा हंसती गवाहम। तुमी दानी व खुदा हंसती गवाहम। कम से कम ख्वाबों में दिखला दे या रब मुझे रुखसार अनवार मोहम्मद। मुझे रुखसार अनवार मोहम्मद दिखा दे या इलाही। मदीना वो कैसे बसती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। न अमेरिका न लंदन से उल्फत हमें उश्शाक काबा कर खुदाया। न जर्मन से न जापान से हूँ निस्बत हमें मस्त मदीना कर खुदाया। हमें मस्त मदीना कर खुदाया। वसल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मद व आलिहि व अस्हाबिहि अजमाइन बिजूदि सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा जअल आखिर कलामिना इंदल मौत शहादतु अल्ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।